আমাদের দেশে প্রতিদিন কোনো না কোনো সড়ক দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনার একটি অনেক বড় কারণ অতি দ্রুত গাড়ি চালানো। কিরে পড়াবার তোর মোবাইল কি? এই তোর না 2 দিন পরে পরীক্ষা, এবার যদি ফেল করিস গাছ বেড়ে বাদ থেকে বার করে দিবানি। He loves to sing folk song and he... আব্বা আমি পরীক্ষা দিতে আছি আব্বা, দোয়া করেন। আসি, আসসালামু আলাইকুম। যাচ্ছে পরীক্ষা দিতে গেলে সারাদিন খালি মোবাইল নিয়ে পড়ে থাকে, লেখাপড়ার কোনো খবরই নাই। এবার খালি পরীক্ষায় খালি ফেল কর, তাহলে বাইর থেকে একবারে দিবানি খেদাই, আর জীবনে যেন বাইরে না ঢুকতে পারে। এই বাতাস দে, কি বাতাস দিচ্ছি? কিরে তোর ভাই এখন আসে না কে? তোর ভাই না যে পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা, ওই শয়তানের বাচ্চা ফেল করছে, আমি বুঝে গেছি। রাত বাসে 12টা এখনো বাড়ি আসে নাই, খালি বাড়ি আসুক, ওরে একদিন আর আমারও একদিন। দাঁড়া, রাত বাসে এখন 12টা, তুই এখন কোন দিকে আসি? তোর আগে রেজাল্ট দেওয়ার কথা, কি করছি? ফেল করছি, এই রাত 12টার সময় আছি। এক সাবজেক্টে ফেল করছি। তুমি ফেল করছো গরিবের সাল, এ বেলা খাইছি, আর তুমি স্কুলে প্ল্যান করো বসিয়ে পারো। আল্লাহর টাকা টাকা দিয়ে আমি গরু বুঝতেছি। তুই বাচ্চিকে বাজো, তোর আমার ঘরে টাকা নাই। আমি কত টাকা খরচ করলাম, আমার জীবনটা শেষ করে দিচ্ছে, আর আমার জীবন শান্তি নেই পুরো বয়সে। আরে লাঠি ছাড়ো, ছাড়ো লাঠি। ও পরীক্ষা ফেল করছে বলে কি তারে মারতে হবে? তার আর একটা সুযোগ দাও, সে আগামীতে ভালো করবে। আরে মালিক কইস না, বুড়ো বয়সে আমার জীবনটা আমার পিছনে শেষ করে দিলাম ওই শয়তানের বাচ্চার লিগে। আমি কি না করছি, আমি এই যাবো, আমি ওর লিগে আমি একটা পুরো জামা কাপড় দিচ্ছি, আমি আমার ভালো জামা কিনি নাই, মাথায় দাম পায়ে মানে ওরে লেখাপড়া করাচ্ছি, ওই হারামজাদা ফেল করছে, আমার জীবনে পুরো বছর শেষ রে ভাই। রাগ করা ওই হারামজাদা খালি ফেল করে ফেল করে বাঁচিয়ে পারে। আমি বুঝলি খাবার আর কেউ নাই, আমি একাই আছি। ফেল করছি বলে আব্বা মারলো। ও বাড়ি, বাড়ি রে, একটু উঠ দিলে বাড়ি। কি হয়েছে মিয়া ভাই, এত রাত্রি তুমি? সকালটা তো এখনো বাড়ি হলো না, রাত তো 3টে বাজে আছে। সকালে রাত করলাম না, সেদিকে চলে গেছে, সকাল থেকে এখনো কিছু খাই না রে ভাই। কি কও মিয়া ভাই, এত খাইতে গেলে এখনো তোমার সালটা আসলো না? তাড়াতাড়ি চলো। বলতে ভাই ওরে তোর কি আছে রে বাপ? কি হলো রে? আমি সুমনের সাথে খাওয়া দাওয়া করছি রে সুমন। একটি পরীক্ষায় ফেল করা মানে জীবন হেরে যাওয়া নয়। একটা রেজাল্ট কখনোই একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।
সন্তান পরীক্ষায় ব্যর্থ হলে তাকে বকাঝকা বা শাস্তি না দিয়ে তার পাশে দাঁড়ান, কারণ একটা খারাপ রেজাল্ট আবার ভালো করা সম্ভব, কিন্তু হারিয়ে যাওয়া জীবন আর ফিরে পাওয়া সম্ভব নয়। মনে রাখবেন, পরীক্ষা জীবনের একটি অংশ, জীবন নয়। তাই রেজাল্ট নয়, সন্তানের জীবনটাকেই আগে গুরুত্ব দিন।